আসসালামু আলাইকুম বন্ধুরা। আই গেস যে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আই হোপ যে তোমরা ভালো আছো। আমি চাই যে তোমরা সবাই ভালো থাকো। অ্যাকচুয়ালি মাঝে মাঝে আসলে অনেক দুষ্টুমি করে ভিডিও বানাই, বাট আজকে মাইন্ডটা একটু অন্যরকম। তোমরা এটা মানে আমার ভিডিও দেখলে বুঝতে পারবা যে যেরকম আমার মুড থাকে আর কি। তো আজকের মুড অনুযায়ী আজকে আমি কথা বলবো তোমাদের সাথে, যেদিন যেরকম আসলে আমি আমার মেন্টাল কন্ডিশন বা পারিপার্শ্বিক সব মিলে যেরকম থাকে। আই গেস যে তোমাদের কাছেও এটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে, কারণ 24 ঘন্টা কেউ হাসে না, 24 ঘন্টা কেউ কাঁদেও না, 24 ঘন্টা কেউ স্যাডও থাকে না। অ্যান্ড অলওয়েজ আসলে থটফুল মাইন্ড ভালো লাগে আমার, জানো। যেমন আজকে আমার মাইন্ডটা অনেক বেশি থটফুল ছিল। ফ্রম পাস্ট ফিউ ডেজ ইট ওয়াজ নট সো ওয়েল, বাট আবার 2-3 দিন ধরে ইট ইজ ভেরি গুড অ্যান্ড সর্টেড। তো আই গেস যে তোমাদের সবাই সবাই খুব ভালো আছো। আমি আসলে কয়েকদিন ধরে আমি আসলে আমার অনেকগুলো ভিডিও জমা হয়েছে, ইনফ্যাক্ট আমি আপলোড করতেছি না। আজকে আমি নার্সারিতে গেছিলাম, সেটাও আমি আপলোড ভাবছিলাম যে এটার সাথে অ্যাড করে ট্যাগ করে দিব কিনা, বাট এখনও আমি জানি না যে এটার সাথে ট্যাগ করে দিব কিনা। বাট থটফুল, আজকে আমি তোমাদের সাথে বেসিক্যালি কথা বলবো একটু থটফুল মাইন্ড নিয়ে। থাকে না অনেক সময় তুমি অনেক কিছু চিন্তা করো যে অ্যাকচুয়ালি ওয়ার আই এম স্ট্যান্ডিং নাও। আমি অনেকগুলো ভিডিও আজকাল আমার সামনে আসতেছে, আমি একটু দাঁড়াও এটা সেট করে দিই। অনেক রকম ভিডিও আমি অনেক সময় পাই, আমার ফিডেও আসে। তোমাদের ফিডে যেমন আমার ভিডিওটা হুট করে হয়তো চলে আসবে, আমার ফিডেও দেখা যেতেছে অনেকের ভিডিওগুলো চলে আসে। তো তখন আমি দেখি যে এক একজন এক এক রকমের জিনিস নিয়ে আসলে তাদের মাইন্ডে কনসেপ্টটা থাকে, এক এক রকমের থিঙ্কিং তারা করে। তো সবচেয়ে ভালো আমার জন্য বেস্ট হিলার কী হয় জানো, যে কোনো সময় আমি যদি মানে ধরো খুব আপসেট বা র্যান্ডম কোনো কারণে খুব বেশি নট ফিলিং গুড, এরকম কোনো ফিলিংস থাকে বা এরকম ভাইব থাকে, সেক্ষেত্রে যেটা হয় না আমার মানে আমার একমাত্র হিলার হইতেছে কোরআন। আই ডোন্ট নো, মানে কোনো মানুষ আমাকে কোনো কথা বলে না, আমার ওইটা মগজে ঢোকে না, মাথায় ঢোকে, মানে কানেই ঢোকে না আমার। হ্যাঁ, আমার মানে কানেই ঢুকে না। কেউ আমাকে কিছু বললে সেটা আমার কানেই ঢুকে না। আর আমার যে কোনো ধরো সমস্যা সুবিধা যাই হোক না কেন, আজানও দিতেছে আলহামদুলিল্লাহ, তো থাকে না কেন, আমি সবসময় না মানে কোরআন থেকে শিক্ষা নিতে পছন্দ করি। অ্যাজ এ হিউম্যান বিং আমি পছন্দ করি কোরআন থেকে শিক্ষা নিতে। তোমরা যেই রিলিজিয়ানে আছো, তো সেই নিয়ে আমি ওই ব্যাপারে যাচ্ছি না। আই জাস্ট টেলিং যে আমার কীভাবে আমার ইট ওয়ার্কস ফর মি। তো ওইটাই আমি বলবো যে কোরআন থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে আসলে, জানো। আমি যেমন খুব আনাড়ি এ ব্যাপারে, আমি হয়তো বা পড়ি বা বাংলা কোরআন শরীফ হলে ওইটার মিনিংটা দেখি, বাট আমি জানি না যে আমি তো আসলে সব কিছু বুঝি না যে কোনটা দিয়ে আল্লাপাক কী বুঝাইতে চাইছেন বা কতটা কী। হয়তো বা একটা জিনিস দিয়ে অনেক কিছু আল্লাপাক তার ভিতরে সমাধান করে দেয়, তাই না? তো আমি না তোমাদের জন্য একটা ট্রাইপড কিনতে চাচ্ছি, বাট আমি ওটাকে করার সময় পাচ্ছি না। তো রিসেন্টলি না আমার যেটা হয়েছে যে আমার খুব একঘেয়েমি জিনিসগুলো পছন্দ না। এটা আমি তোমাদের মনে হয় আগেও বলছি যে ধরো কোনো কিছু যদি হয়, একটু পরে আসো পাপা, আমার নেফিউ আমাকে ডাকতেছে যে হি ওয়ান্টস টু প্লে উইথ মি, অ্যাকচুয়ালি আই এম কামিং, ওকে। তো এখন তোমাদের সাথে একটু যদি সময় দিই সেক্ষেত্রে একটু, তো যেটা বলতেছিলাম আর কি, তো থটফুল মাইন্ড এমন একটা মাইন্ড, মেবি তুমি কোনো কিছু কনক্লুশনে যাইতে পারবে না, হতে পারে, বাট তুমি যে ভাবতেছো না, ইউর ব্রেন ইজ ওয়ার্কিং, তোমার ব্রেন নাম হয়ে নাই, অ্যাটলিস্ট হি ইজ ট্রাইং টু গেট সামথিং। তো এইটা একটা বিশাল একটা বড় পাওনা। তো ধরো যে তুমি অ্যাটলিস্ট ভাবতেছো যে হোয়াট ক্যান আই ডু, হোয়াট শুড আই ডু, হোয়াট আই কুড হ্যাভ ডান, এরকম আর কি জিনিসগুলো তুমি ভাবতেছো। আর একটা জিনিস হচ্ছে যে থটফুল মাইন্ড, তুমি যেটা খুব বেশি আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ম্যানিফেস্টেশন, একটা ওয়ার্ড রিসেন্টলি পাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি বেশি শুনতেছি।
তো ম্যানিফেস্টেশন যে জিনিসটা, মানে থিমটা এরকম যে তুমি কোনো কিছু একটা চাও ধরো, তো ইউ ক্যান ম্যানিফেস্ট দ্যাট। সাপোজ এটা তো আমার সাথে হইতে পারতো, বা এটা হইলে কেমন হচ্ছে, এটা একটা জিনিস। বাট আমি যতদূর শুনতেছি যে মানুষ ম্যানিফেস্টেশনটা এভাবে করে, ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং দ্যাট থিং। মানে ব্যাপারটা বুঝতে পারছো? একটু কমপ্লিকেটেড, আমি তোমাদের ইজি করে বলি। একটা জিনিস হচ্ছে যে ধরো তুমি ইউএসএতে যেতে চাও পড়াশোনা করার জন্য, সেটার জন্য তুমি ইমাজিন করতেছো, ইস আমি যদি যেতে পারতাম। আর একটা জিনিস হচ্ছে যে ধরো তুমি এমনভাবে ইমাজিনারটা তুমি করবা যে ইউ আর অ্যাকচুয়ালি রিডিং অন দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি, অন পার্টিকুলার টেবিল চেয়ার ইউ আর হ্যাভিং। মানে ব্যাপারটা বুঝতে পারছো? বিষয়টা এরকম আর কি। আরও শর্টকাট বুঝাবো, আই গেস তোমরা বুঝতে পারছো জিনিসটা আমি কি বলতে চাইছি। আমি এটা মানে ম্যানিফেস্টেশন নিয়ে আমি খুব একটা বেশি মানে স্টাডি করি না ওটার উপরে, সো আমি তোমাদের একদম ক্লিয়ারলি বললাম না। বাট আমি তোমাদের জাস্ট টপিকটা বললাম যে রিসেন্ট পাস্ট ফিউ ইয়ার্স আমি এই জিনিসটা বেশি বেশি শুনছি। এটা আমি জানি না, গত এক সপ্তাহ ধরে আমার ওয়েট খুব বেড়ে গেছে সামহাও। তো আজকে আমি না কয়েকদিন ধরে কিছু জিনিস ভাবতেছিলাম। মানে আই হ্যাভ, আমি তোমাদেরকে অনেক সময় আমার ভিডিওতে বলছি যে কোনো কিছু নিয়ে আমি কনফিউজড থাকলে বা কেউ কনফিউজড থাকলে হোয়াট শুড উই ডু। তো এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলছিলাম যে ইস্তেখারা করার যে বিষয়টা। আর একটা জিনিস বলছিলাম মশওয়ারা, কনসালটেশন, ডিসকাশন। আমার আগের ভিডিওটা যদি কেউ দেখতে চাও তো ওই ভিডিওটাতে দেখতে পারো। তো ওই বিষয়টা না, তারপরে আই ওয়াজ লুকিং ফর আ পারসন টু হুম আই ক্যান শেয়ার উইথ। I have searched for that, trust me, and finally what? I got someone with whom I have discussed. যে কিনা, ও আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের আগের ভিডিওটাতে মেনশন করছিলাম যে তার সাথেই তুমি ডিসকাস করো যে ওই ব্যাপারে এক্সপার্ট, তো বা ওই ব্যাপারে সম্পর্কে তার আইডিয়া রাখে। সর আউট অফ নো ওয়ার ইফ ইউ আর টেলিং সামওয়ান সামথিং, মেবি এটা হিতের বিপরীত হয় অনেক সময়। আর একটা মানে তোমাকে হেল্প করতে পারবে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, আর একটা জিনিস আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমাদের এমন যদি কখনো কারো থাকে না, অনেক সময় দরকার হয়েছে টু টক উইথ সামওয়ান, তোমরা আমার ভিডিওতে আমাকে কমেন্টস করতে পারো। আমার মেল অ্যাড্রেস আছে, তোমরা আমাকে মেল করতে পারো। তো মানে if you want to discuss something with me, I'm available for that. এটা জাস্ট আ চ্যারিটি বেস পারপাস, আই হ্যাভ নো আদার ইন্টেনশন। অ্যান্ড আমি কোনো হিলার না আর কোনো কিছু না। সো এটা আমার জাস্ট একটা অ্যাজ এ চ্যারিটি পারপাস। তো আমি আমার একটা অর্গানাইজেশনও স্টার্ট করতে চাচ্ছি, যেটাতে উই উইল ওয়ার্ক অ্যাজ এ টিম ফর ভলেন্টিয়ার। আই এম লুকিং ফর সাম ভলেন্টিয়ার অ্যাকচুয়ালি, যে যারা আসলে স্বেচ্ছাসেবক হয়ে মানুষের জন্য হেল্প করতে পারবে অন ফার্স্ট লেভেল। যখন আমরা যদি দেখি যে এটা উই আর গেটিং গুড রেসপন্স ফর দ্যাট, দেন আমরা হয়তো বা নেক্সট অন্য কিছু ভাববো। তো এই কারণে আমি তোমাদের বললাম, ইফ ইউ পিপল আর গোয়িং থ্রু সাম রাফ ফেজেস অফ লাইফ, আমাকে কমেন্টস করতে পারো, মেল করতে পারো, ইউ পিপল ক্যান শেয়ার উইথ মি। কারণ আমি আমার লাইফে দেখছি যে ওয়ান্স আমি না কি, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমার জাস্ট এখন ক্লিক হলে তোমাদের সাথে কথা বলতে বলতে, অনেক বছর আগে, মেবি 5-6 বছর আগে, I was having something, I mean, some messy thing in my life. That time আমি কি করছিলাম, আমি না বিভিন্ন জায়গায় থাকে না, আমরা অনলাইনে আজকাল তো সবাই ব্রাউজ করো যে আচ্ছা এটা হলে কি, ওইটা হলে কি। তো এমন করতে করতে আই গট ওয়ান পারসন, her name was Jenny or something. She was from maybe she was from Australia. I forgot, but I think so. She is from Australia. ওনার নাম জেনি ছিল, উনি একজন প্রফেসর ছিলেন। তো আই মেইলড হার। তো অ্যান্ড সে লিটারেলি, মানে আমি যেই রিলেটেড জিনিস হচ্ছে সার্চ করছিলাম, ওইখানে একটা কমেন্টসে আই গট হার, মানে অন্য একজন মানুষ তার প্রবলেমের কথা যখন লিখেছে, দিস জেনি ফ্রম অস্ট্রেলিয়া, শি ইজ এ প্রফেসর,
she I mean I got connected with her 4 to 5 years back, so আমি অত বেশি রিকল করতে পারছি না ডিটেলসটা। তো উনি একটা কমেন্টসের উপরে ফিডব্যাক দেয় যে তোমার এই পজিশনটাতে আই হ্যাভ অলসো গন থ্রু, তো এরকম করে উনি ওই পার্টিকুলার পার্সনকে একটু মোটিভেট করে। তো সামহাও আই গট ভেরি অ্যাটাচ টু দ্যাট। আমি তারপরে কি করি, ওই ওনার যেই মেল অ্যাড্রেসটা ছিল, আই রট আ মেল টু হার। তো অ্যান্ড শি ওয়াজ ভেরি রেসপন্সিভ। মেবি 1-2 দিনের মধ্যে উনি আমাকে মেলটা রেসপন্স করেছিল, এবং উনি ওনার সাথে আমার মানে পেনে ফ্রেন্ড যেমন হয় আর কি, 2-3 দিন লাগাতার মেইলিং হয়, উনি আমার সাথে কথা বলে। আর তখন আই ফেল ভেরি গুড, আই মাস্ট সে আই ফেল ভেরি গুড টু হার। তো এটাও আমি 4-5 বছর আগের কথা তোমাদেরকে বললাম। মানে ওই সময়টা হয়েছিল কি, মানে কোনো একটা কিছুতে আমি তখন মেবি কোনো একটা অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আমি ভাবতেছিলাম আমি মানে জাস্ট নর্মাল ব্রাউজার থাকে না, আমরা গুগল করি বা কোনো কিছু করি, এরকম করতেছিলাম। তখন আই গট হার অন সামওয়ান এলসেস পোস্ট। সেই পোস্টে অন্য একজন কমেন্টস করছে, উনি ওই পোস্টের রিপ্লাই দিছে। দ্যাট রিপ্লাই জাস্ট আই গট টাচড উইথ দ্যাট। মানে ওই যে উনি যেভাবে তার প্রবলেম একজন মানুষ লিখেছে, উনি আবার তার রিপ্লাইটা এমনভাবে দিয়েছে তার নিজের সময়টা ইয়ে করে, তাই না? তো আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি তাকে যখন নাকি মেল দিয়েছিলাম, সে আমাকেও রেসপন্স করছিল। তো এই জন্য আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি কখনো মনে করো ইউ পিপল আর গোয়িং থ্রু আ টাফ টাইম ইন ইউর টাফ ফেজ অর সামথিং ইন ইউর লাইফ, তো আমাকে তোমরা, আমার মেল অ্যাড্রেস আছে আমার ইউটিউব চ্যানেলে, যদি কারো খুব বেশি দরকার হয় ইউ পিপল ক্যান মেল মি। আমি মেল অবশ্যই চেক করবো, আর কমেন্টস তো করতেই পারবা। বাট থাকে না যে তোমরা পাবলিকলি কমেন্টস করতে চাও না হয়তো অনেকে, তো আমার মেল অ্যাড্রেসটা তোমাদের কাছে থাকবে, জাস্ট চ্যারিটি পারপাস। আর যেটা বললাম যে তুমি আমি আগে জানো ছোটোবেলায় বলতে গত 5-6 বছর আগেও, বা 5-6 বছর আগেও বলবো না, 1-2 বছর আগেও বা 1.5-2 বছর আগেও আমি ভাবতাম কি জানো, পার্সোনাল জিনিসগুলো কখনো শেয়ার করতে হয় না। অ্যাজ পার ইসলাম অলসো, তুমি তোমার পার্সোনাল জিনিসটা নিজের ভিতরে রাখাই ভালো। বাট থাকে না যে কিছু জিনিস, মানে আমি এগুলো কেন বলি তোমাদেরকে আগে সেটা বলি। আমি আসলে আমার এই ভিডিও চ্যানেলটা তোমরা দেখছো যে আমি ডেইলি ব্লগ করি, রাইট? আমি কোনো কিছু খাচ্ছি বা কেমন, হাউ আই এম পাসিং মাই টাইমস, এগুলো বলি। বাট প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা দেখবা আমি কিছু না কিছু মোটিভেশন স্পিকিং করি, অথবা রিয়েলিটি থেকে গ্রাউন্ড বেসে কিছু কথা বলি তোমাদের সাথে। আই গেস যে তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা কানেক্ট করতে পারো, বিধায় ভিডিওটা দেখো, তাই না? তো আমি যেটা বলতেছি যে ধরো, মানে হয় না অনেক সময় যে আমরা পার্সোনাল জিনিসপত্র শেয়ার করতে চাই না, কিন্তু দেখো তুমি যদি একদম শেয়ার না করো, সেক্ষেত্রে হবে কি, তুমি ওই জিনিসটার ভিতরে কেজ হয়ে যাবা। ভাবে কেজ হবা? ধরো তুমি একটা পার্টিকুলার লুপের ভিতরে ঘুরতে থাকবা, তুমি ভাবো না এটা তো কাউকে বলা যাবে না, এই পিপল আর নোয়িং দিস, তো তারা আমাকে কীভাবে জাজ করবে, না তারা এটার অ্যাডভান্টেজ নিবে, না আমি যদি করি তাহলে তো আমার কথা তো কেউ ফার্স্ট অফ অল শুনতেছে না, হয়তো তোমার কথা এমন হতে পারে যে কেউ শুনলো না, মানে উইচ ইজ ভেরি very pathetic. But I have my mail address with all of you. You people can write me anytime. তো যেটা বলতেছিলাম, ধরো তোমার কথা কেউ শুনতেছে না, একটা হইতে পারে, 2 নম্বর হইতে পারে শুনতেছে বুঝতেছে না, 3 নম্বর হইতে পারে তুমি নিজেই চাইতেছো না যে ইউ আর টেলিং ইউর প্রবলেম টু সামওয়ান এলস পাবলিকলি। তো ডেফিনেটলি না, ওয়ান অন অনেকে আছে শেয়ার করতে চায় না, ফিউ পিপল আর ভেরি ইন্ট্রোভার্ট হইতে পারে, রিজার্ভ অলসো। তো এক্ষেত্রে না আমি এরকম ছিলাম আর কি, আই ওয়াজ ভেরি রিজার্ভড অ্যান্ড ইন্ট্রোভার্ট অন পার্সোনাল স্টাফ। বাট লাস্ট 1-1.5 বছরে যেটা হয়েছে, আমি তোমাদেরকে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে আই এম ট্রাইং নিউ থিংস উইচ আই হ্যাভেন্ট ডান ইন মাই লাইফ, তো আর্লিয়ার। তো আমি ওই জিনিসগুলোই রিসেন্টলি করা শুরু করছি যেগুলো আমি আগে করি না, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ ফান অ্যাকচুয়ালি। তো আমি কি করলাম তারপরে জানো, আমি আমার সমস্যাগুলো মানুষের সাথে শেয়ার করা শুরু করেছি, যে মানে আমি যেই সমস্যাটার থেকে উত্তরণ পেতে চাই, বুঝতে পারছো বিষয়টা?
মানে আমার ধরো একটা সমস্যা আছে, আমি এই সমস্যাটা থেকে বাঁচতে চাচ্ছি, ফর দ্যাট আই এম ডিসকাসিং উইথ পিপল। হ্যাঁ, আমাকে অনেকে কোনো কিছু সাজেশন দিতে পারে না, উল্টা আমাকে খুব মানে ইরিটেট করছে, মেনি পিপুল আর লাইক দ্যাট। আর অনেকের চেয়ে আমি তখন আমার নিজেরা মনে হয়েছে ওরসে আমি ভালো জানি, দ্যাট ইজ এ ডিফারেন্ট টক। বাট আমি স্টার্ট করলাম বলা যখন থেকে, তখন থেকে আই হ্যাভ মানে আমার কাছে একটু মজা লাগতেছে, আচ্ছা কে বোঝে কে বোঝে না, কে বোঝে কে বোঝে না। অ্যান্ড লিটারেলি আল্লাহ তোমাকে হেল্প করবে এই যখন তুমি কোনো ঝামেলার ভিতরে পড়বা। তো আমিও এরকম দেখলাম যে অনেকেই আসলে হেল্প করে, তো অনেকে হেল্প করতে চায়, তোমার মতো হয় না, অনেকে আসলেই ব্যাক টু ব্যাক ব্যাটে বলে মিলে যায়, তখন তোমার ওই হেল্পটা হয়ে যায় এবং ইউ আর গেটিং রেসকিউড ফ্রম দ্যাট পার্টিকুলার স্টাফ। তো হ্যাঁ, এর জন্য না তোমাকে না আই থিঙ্ক ইফ ইউ আর ইন এ প্রবলেম ইউ শুড সিক ফর হেল্প। এটাতে কোনো আসলে কেউ ছোট বা বড় নাই। আমি মনে করি যে ধরো কেউ অনেক বড় কোনো পোস্টে আছে, কেউ ছোট পোস্টে আছে, কেউ মিড রেঞ্জে আছে, এনিথিং এনিওয়ান। তো সবারই পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে প্রবলেম থাকে। তুমি এইটা জাস্ট ভরসা রাখো যে এভরি ওয়ান ইজ হ্যাভিং দেয়ার ওন ব্যাটল অফ লাইফ। তো বাট তোমাকে এটা বুঝতে শিখতে হবে যে তুমি এই ব্যাটেলটা কতক্ষণ চালাইতে চাচ্ছ একা। আর একটা জিনিস হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট রেস্কিউড ফ্রম আ পার্টিকুলার ব্যাটেল হুইচ ইজ নট এ গুড আই মিন গুড পজিশন টু স্টে অন, তো সেক্ষেত্রে তুমি এটার জন্য আমি সবাইকে সাজেস্ট করব, যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো, যারা আমার ফ্রেন্ডসরা, তোমাদেরকে আই এম কনসিডারিং মাই ফ্যামিলি, রাইট? আমি এটা আগেও বলেছি। তো আমি অ্যাডভাইস করবো কি জানো, গো আস্ক ফর হেল্প। হ্যাঁ, তো পছন্দ না হলে ইউ ডোন্ট অ্যাপ্লাই, বাট ইফ ইউ আর লাইকিং যে হ্যাঁ ইউ আর লাইকিং দ্যাট থিং আদার দেন ফাইটিং অ্যালোন, মেবি ইট উইল বি গুড, রাইট? আর হ্যাঁ, সবার ইমানের জোর তোমার যে যার যত ভালো সে তত তাড়াতাড়ি আসলে জিনিসটাকে কোপ আপ করতে পারে, কারণ ধৈর্য হইতেছে অনেক বড় একটা আসলে জিনিস। হ্যাঁ, তো মানে পেশেন্সটা আসলে রাখতেই হয়, সাকসেসেও পেশেন্স রাখতে হয়। হ্যাঁ, ধরো তুমি অনেক সাকসেস হয়ে গেলা অ্যান্ড ইউ আর গেটিং ইম্পেশেন্স অ্যান্ড ইউ আর হ্যাভিং সাম ইউনো অ্যারোগেন্স কাজ করে, সেটাও একটা প্রবলেম, তাই না? তখনও তো একটা ধৈর্য রাখতে হয়। তো এই জন্যই আমি বললাম আর কি তোমাদের। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি দিনের বেলা একটু ইয়েতে গিয়েছিলাম, তোমার হচ্ছে নার্সারিতে গিয়েছিলাম, আমার এই ভিডিওর সাথে আমি ওটা ক্ল্যাপ করে দেবো, তো তোমরা একটু বুঝে নিবা। আর 2-3 দিন ধরে আমার আরও কিছু টুকটাক ছোটো ছোটো ভিডিও ছিল, বাট মেবি অ্যাড করা হবে না, তো আজকে আমি যেটা আপলোড করবো সেটাতে এইটুকুই থাকবে। তো তোমরা আমার বেসিক জিনিসটা বুঝতে পারছো যে থটফুল মাইন্ড বেসিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুমি সবসময় না ভেবে চিন্তে একটু কাজ করা ভালো। হুট করে ধরো তোমাকে কেউ একটু কিছু পোক করার চেষ্টা করতেছে, ট্রিগার করার চেষ্টা করতেছে, ডোন্ট গেট ইনটু দ্যাট, যদি যতক্ষণ সম্ভব হয়। তারপরে আমার মনে হয় যে আচ্ছা, আমি না মাঝখানে করতাম জানো, আর একটা জিনিস তোমাদেরকে একটু বলি, মাঝখানে আমি কী করতাম জানো, মানে কেউ আমাকে কিছু বললেও আমি জাস্ট স্কিপ করে যাওয়ার চেষ্টা করতাম। বাট রিসেন্টলি আমার যেটা হয়েছে যে আমি ফাইট ব্যাক করতে পছন্দ করতেছি, আমি এটা আগেও করতাম, বাট মাঝখানে আমি একদম বললাম না, আমি অন্য একটা জোনের যদি থাকতাম, সেক্ষেত্রে আমি দেখা যেতেছে, ধরো আমাদের থাকে না যে পার্ট 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 করা লাইফে, তুমি বাসায় আসলে বাসার কারো মেয়ে, বাবা, কারো মা, মানে রোলটা তোমার ডিফারেন্ট হয়ে যায়। অফিসে গেলে তুমি অফিসের হয়ে যাও, স্কুল কলেজে গেলে তুমি স্টুডেন্ট হয়ে যাও। তো এই যে বিষয়টা আমি এটাই বলতে চাচ্ছি। তো যেটা হয় যে তোমার ধরো ইউনো তুমি কখনো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ফাইট ব্যাক করতে পছন্দ করি, মানে রিভেঞ্জ বলবো না, বাট আই লাইক টু, মানে আমি প্রোটেস্ট করতে পছন্দ করি, প্রতিবাদ করতে পছন্দ করি, অ্যান্ড টু কনক্লুড করতে পছন্দ করি, অ্যান্ড ফেয়ার খেলতে পছন্দ করি। এর জন্য আমাকে আই হ্যাড টু স্পিক, আমাকে বলতেই হয়। তো এই জিনিসটা আর কি, মাঝখানে আমি না বলা থামাই দিয়েছিলাম, বা বলা থামাই দিলে যেটা হয় যে আমি নিজের ভিতরে যদি আমাকে বড়টা পোক করে যে ওয়াই এম নট টেলিং, ওয়াই এম নট রিপ্লাইং, তো মাঝখানে হয়েছিল কি আমার এটাও হচ্ছিল না, মানে আমার ভেতর থেকে আসলে তো ডেফিনেটলি আই উইল টেল, বাট ভেতর থেকে না আসলে আবার বলা যায় না। তো রিসেন্টলি আবার ওই জিনিসটা আবার ব্যাক করছে আমার ভিতরে, যদি আমাকে কেউ কিছু ধরো অন্যায় বা যেটা আনইউজুয়াল, আই ডোন্ট ডিজার্ভ দ্যাট, এরকম কিছু বলছে, আমি ওটা ফাইট ব্যাক করার চেষ্টা করতেছি। আবার অনেকে দেখবে যে ইচ্ছা করে তোমাকে ট্রিগার করার চেষ্টা করতে পারে, তুমি এটা বুঝে নাও যে তুমি ট্রিগার কোন ক্ষেত্রে হবা আর কোন ক্ষেত্রে হবা না। আর যদি তুমি ওটাতে ট্রিগার না হও, পরবর্তীতে তোমার নিজেরই প্রেশার ফিল হয়, তা আই থিঙ্ক যে তুমি ভেবে চিন্তে একটা রেসপন্স করে দাও এটা,
এটা একটা ওয়ে আউট হইতে পারে। তো এই তো ট্যুরটা তোমাদের সাথে আমি একটু টাইম দিলাম আজকে। মেবি কালকে যেহেতু ফ্রাইডে, আমি তোমাদের ডেটটা বলি, তাহলে তোমাদের আমার সাথে কানেক্ট করতে তোমাদের একটু ইজি হবে। কালকে হচ্ছে 10 তারিখ, আর আজকে আমি ভিডিওটা আপলোড করে দেবো 9 তারিখে। কালকে 10 তারিখে ইনশাল্লাহ আমি একটা ফুল ডে ব্লগ বানানোর চেষ্টা করবো, তোমাদের সাথে থাকবো, যেহেতু তোমাদেরকে আমি টাইম দিতে পারতেছি না কয়েকদিন ধরে। আল্লাহ হাফেজ, আর তোমার সবাই অনেক অনেক বেশি ভালো থাকবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি খুব সরি যে আমি আসলে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও করতে পারছি না। তো আমি কি করতেছি জানো, ছোট ছোট ক্লিপস করে না তোমাদের জন্য ভিডিও আমি রেখে দিতেছি। আমি যখন ভিডিও আপলোড করব, হয়তো কয়েকদিনের ছোট ছোট ক্লিপসগুলো হোক, যাই হোক, আমি একবারে হচ্ছে আপলোড করে দেবো তোমাদের জন্য। তাহলে মনে হয় তোমাদের কাছে, আই গেস তোমাদের কাছে ভালো ফিল হবে এটা, যে অনেক কিছু একবারে দেখতে পারলাম। এটা হচ্ছে আমার নতুন ড্রেসটা, ইট ইজ লুকিং ভেরি প্রিটি, রেড টাইপের একটা ড্রেস, স্লিপটাও ভালো, বেশ সুন্দর একটা ড্রেস। আমি একটা জিনিস কিভাবে জানো, মানে আমি আমার বাসায় বেডরুমে যখন তোমাদের সাথে, মানে ধরো আমি আমার বাসায় একদম মি টাইমে যখন তোমাদের সাথে ভিডিও বানাই না, তখন আমার কাছে যেই ভালোটা লাগে, আমি যখন বাইরে তোমাদের সাথে কথা বলি সেটা ঠিক আছে, মানে বাইরে আমি অনেক দেখা যায় যে যখন ঘুরি বা কিছু করি তখন অনেক বেশি ফর্মালি হয়ে তোমাদের সাথে আমি কথা বলি। বাট আমি না মেইনলি ইউটিউবে আমার কন্টিনিউ করার আর একটা ইস্যু কি জানো, টু হ্যাভ সাম ফ্রেন্ডস, টু হ্যাভ সাম পরিচিত, মানে যারা আমার ব্যাপারে জানবে বা আমাকে মনে রাখবে, বা দে উইল হ্যাভ সাম কোয়ারিজ অফ মি। এই জিনিসটা আসলে মাঝে মাঝে ভালো লাগে। আমি জানি না এটা কী কারণে হয়েছে, আমার ভালো লাগে ঘুরতে ফিরতে, খাওয়া দাওয়া করতে, বা যখন থাকি সেটা তো ঠিক আছে, ওই ভিডিও তো ঠিক আছে, সেটা ডিফারেন্ট একটা ব্যাপার। বাট যে জিনিসটা আমি বলবো, যে ধরো হয় না যে প্রতিদিন তো, মানে আই জাস্ট ওয়ান্ট ইউ পিপল অ্যাজ মাই ফ্যামিলি কীরকম, সোল ফ্যামিলি অ্যাজ ইন আই মাস্ট সে যে আমার না তোমাদেরকে আমার সোল ফ্যামিলি ভাবতে ভালো লাগে, মোর অফ দ্যাট। তো আমি ওই মাঝে মাঝে দেখা যায় যে একটু ঘোরাঘুরি যখন করি, তোমাদের জন্য ছোট ছোট ক্লিপস করে রাখবো। আজকে হয়তো আমি, আজকে বৃহস্পতিবার, শুক্রবারে আমি একটা ব্লগ হয়তো বা আপলোড করে দিব তোমাদের সাথে, তোমাদের জন্য। তো আজকে আমি একটা গাজীপুরের মফস্বলের ব্র্যাকের হচ্ছে তোমার নার্সারিতে, এখানে আমি প্রায়ই আসি, তোমরা জানো। তো সেটাই, চলো তোমাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাই। গাছগুলো দেখো, আম গাছ, এটা হচ্ছে আম গাছ, এইটা তোমার মনে হচ্ছে এটা লেবু গাছ, এটাও তোমার হলো লেবু গাছ, ওইটা কমলা লেবুর গাছ, আর এটা হচ্ছে নর্মাল যে লেবু আছে না ওই লেবুটা। এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছ হচ্ছে আমি আগে থেকেই চিনি। আর এগুলো পাতাবাহার, আর ওইটা বাগান বিলাস তো তোমাদের সবারই খুব পছন্দ, তো আমারও অনেক বেশি পছন্দ, এই কালারটা তো খুব ভালো লাগে আমার। আর এখানে না জানো, গাছে আমি যখন আসলাম দেখো ছোট ছোট আম ধরছে, কি সুন্দর লাগে না আমগুলা। এই যে আম, নার্সারিতে আমি যখন আসলাম দেখি যে এই যে আমগুলো দেখো, নার্সারির যে টবগুলো না, ওরা না আরও অনেক বেশি কালেক্ট করে রেখে দেয়। হ্যাঁ, তুমি চাইলে অনেক সময় আসে না যে তুমি হচ্ছে গাছ কিনবা, নতুন গাছের জন্য তো ওরা দিয়ে দিবে তুমি বললে, বা তোমার বাসার যে গাছগুলো আছে ওইটার ক্ষেত্রেও তুমি এখান থেকে কিনে নিতে পারবা। পাতাবাহার গাছগুলো আসলে খুব ভালো লাগে, আর এগুলো না অনেকদিন হচ্ছে তোমার সাস্টেইন করে, তো এই কারণে আরও বেশি ভালো। এই যে হচ্ছে গাছগুলো, এখানে অনেক রকমের প্লান্ট আছে, এগুলো কি গাছ আমি এক্স্যাক্ট শিওর না, বাট আমাকে যে একটু কেউ গাইড করবে। এই মুহূর্তে হচ্ছে সবাই লাঞ্চে চলে গেছে, এখানে ছোট ছোট গাছগুলো। চলো আমি একটু হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাই। দেখো এত পিচ্ছিল, মানে আমি একটু হলেই পড়ে যাব। এই যে গাছগুলা, এগুলো কি গাছ তোমরা কে যদি চেনো আমাকে কমেন্টস করো। আচ্ছা, এখানে অনেক গাছ আছে, তবে জানো আগে না আমি দেখতাম কি ওরা সব কিছু লিখে রাখছে, গাছের নাম টাম যা আছে। হ্যাঁ, এখন তো আমি এবার এসে দেখতেছি যে তেমন একটা নাম নাই। চলো দেখি, এখানে একটা কিছু লাগানো আছে না, এখানেও নাম নাই। এই যে একটা গাছ,
এটা অনেক সুন্দর লাগতেছে, কচি পাতা আছে এই গাছটাতে। তো এখানে মোটামুটি ভালোর মধ্যে অনেক অনেক আমি দেখতেছি অল গ্রিন। আজকে আমি রেড একটা ড্রেস পরে আসছি, ভালোই লাগতেছে আমার রেডের মধ্যে। দেখো এগুলো পাতাবাহার গাছগুলো, এগুলো খুব ভালো লাগে আমার কাছে। এই যে এই গাছগুলো, এগুলো অনেক সুন্দর লাগে না? এগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। এখানে না পাখি ডাকতেছিল, বাট ফুলের গাছ আমি তেমন পাইলাম না। ওইদিকে কিছু ডালিয়া, নর্মাল টাইম হলে আমি ভেতরে যাইতাম। আজকে এত স্লিপি লাগতেছে আমার কাছে, এই জন্য আমি ভিতরে ঢুকবো না। পুরো আমি নার্সারিটা তোমাদেরকে একটু দেখাই দিলাম আর কি। মোটামুটি এই যে এরা এখানে মাটি দিয়ে কাজ করতেছে, অনেক অনেক সার, তারপরে মাটি, এই ধরনের জিনিস এখানে। আর এই নার্সারিটার সবচেয়ে ভালো বিষয় কি জানো? এই নার্সারিটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তোমার মানে একটা প্রিটি একটা নার্সারি। আমি এখানে প্রায় আসি, তোমরা তো দেখোই আমাকে, লাইভে আসলেও আমি তোমাদেরকে দেখাই যে আমি প্রায় আসি এখানে। এটা ভালো লাগে এই কারণে, কারণ এটা অত বেশি বড় না, অত বেশি ছোট না, মিডিয়াম রেঞ্জের একটা নার্সারি। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে, মানে 2 রোতে ছোট ছোট করে গাছ লাগানো, খুব অনেক বেশি প্রজাতির গাছ আছে এখানে। আর নট সে দ্যাট অত বেশি গাছ এখানে নাই, বাট আমার কাছে প্রিটি লাগে, কিউট লাগে। অল টুগেদার যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো কেমন না? এইভাবে একটু ধরি, তো মোটামুটি অল টুগেদার প্রিটি। তো মাথার মধ্যে একসাথে যখন আসে অনেক কিছু আসে আমার। তো ধরো একটা চিন্তা থেকে আর একটা চিন্তা, আর একটা চিন্তা থেকে আর একটা চিন্তা বাড়তেই থাকে। এই কারণে না, মানে আমার যেটা মনে হয় পটেনশিয়াল কাজে আসলে আমাদের নিজেদেরকে খুব ব্যস্ত রাখাটা খুব জরুরি। আমি দাঁড়াও এখানে একটু মোবাইলটা সেট করে দিই। মোবাইলটা সেট করে দিলে আমি অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরতেছি। এইখানে একটু সেট করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। আমি এতক্ষণ হাতে নিয়ে ঘুরতেছি না, আর ওরা না সব আমাকে চিনে গেছে যে আমি আসবো বা আমি আসি। মানে ওরা এই নার্সারিতে যারা যারা মোটামুটি আছে আমাকে একটু একটু চিনে গেছে এখন সবাই, যে ম্যাডাম আসবে, একটু একটু ঘোরাঘুরি করে আবার চলে যাবে। এই হয়েছে আমার নতুন ড্রেসটা, তোমরা কমেন্টস করতে পারো। এইটা সব মিলায়ে একটা কিউরিওসিটি কাজ করে আর কি, এই আর কি। বেরোয় যাবো, বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আজকাল, মানে বেশিক্ষণ আবার আমার ভালো লাগতেছে না। আই ওয়াজ হেয়ার ইট ইজ ওকে, বাট আর ভালো লাগতেছে না। নাইস। ঠিক আছে চলো, তো এরপরে ভিডিও শ্যুটটা হয়তো বা আমি ডিরেক্ট বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।